শিরোনাম একা ইফতার। মনে পড়ছে রমজান মাসের প্রথম দিন। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় সূর্যাস্তের সময় ফাহিমা বসেছিল তার ছোট্ট অ্যাপার্টমেন্টে। ঘরের জানালা দিয়ে বিকেল শেষের রৌদ্রমাখা আকাশ দেখে সে একটুখানি নিঃশ্বাস নিল। সারাদিন রোজা রেখেছিল, কিন্তু কাজের ব্যস্ততায় নিজের জন্য আলাদা কিছু করার সময় পায়নি। তবে আজকে একটু অন্যভাবে ইফতার করবে সে, একটু শান্তি নিয়ে। প্রথম রমজান, ফাহিমার পরিবারের বাইরে, একা। বাড়িতে থাকলে মা বাবার সাথে ইফতার করত। মনের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা ছিল। তবে মন থেকে জানত, এটাই নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। তাই নিজের মতো করে একা ইফতার করার পরিকল্পনা করেছিল সে। ওই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। কেমন আছিস ফাহিমা? ইফতারটা কেমন হচ্ছে? মা তার কাছ থেকে দূরে, অথচ খুব কাছে অনুভব হচ্ছিল। ফাহিমা মুচকি হেসে লিখল, মা, একটু একা হলেও খুব ভালো লাগছে। তোমাদের খুব মনে পড়ছে। মা উত্তর দিল, এটাই তো জীবনের এক নতুন অধ্যায় ফাহিমা। তুমি একা হলেও আমরা সব সময় তোমার সাথে আছি। আবেগে চোখে পানি চলে এল ফাহিমার। সেও এক ফোঁটা হাসিমুখে বলল, আল্লাহর রহমতে সব ঠিক আছে, মা। আগামী বছর আমি বাড়ি চলে আসব, ইনশাআল্লাহ। এভাবে ফাহিমা ইফতার শুরু করল। তার সামনে ছিল কিছু খেজুর, স্যুপ আর মায়ের তৈরি এক টুকরো পোলাওয়ের স্বাদ। সারাদিনের রোজা শেষে খাবারটা মুখে তুলল, আর মনে মনে ভাবল, এই একমাত্র রোজা নয়, এই রোজার মাধ্যমে সে আরও কিছু শিখছে। জীবনের কঠিন মুহূর্তগুলোতে পরিবার, ভালোবাসা আর আল্লাহর রহমতি আমাদের শক্তি দেয়। এটাই ছিল ফাহিমার জীবনের প্রথম একা ইফতার, কিন্তু তার একাকিত্ব কখনোই বাস্তব নয়, কারণ তার পরিবার আর আল্লাহ তার সাথে সব সময় ছিল।